আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাঝে মাঝে এমন হয় না যে আপনার খাবার এত টেস্টি হয়েছে যে পেট ভরার পরেও আরও মনে হয় খেতে ইচ্ছে করে। সো এই রকমের একটা চিকেন আচারি খিচুড়ির একটা রেসিপি আপনাদেরকে দিব। সো এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ করে এখানে মসুরির ডাল আর মুগ ডাল নিয়েছি। আর এটা হচ্ছে আমার রাইস কুকারের যে মগটা থাকে সেই মগটা। আর 2 কাপ ভাতের চাল নিয়েছি। আমি অবশ্য পরে 1 কাপ পোলাওয়ের চাল ইউজ করেছি। এখন আমি প্রথমে মুগ ডালটাকে আলাদা করে ভেজে নিলাম, তারপর আমি মসুরির ডালটাকে ভেজে নিব। মসুরির ডাল ভাজলেও আপনার একটা সুন্দর ফ্লেভার আসে, এই জন্য একটু আলাদা আলাদা ভেজে নিলাম। আর মুগ ডালটা যেতে একটু সময় লাগে, এই জন্য মুগ ডালটা আলাদা করে ভেজে নিয়েছি। এখন একটা পাতিলে আমি পরিমাণ মতো তেল নিয়ে এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা 1 টেবিল চামচ আর পেঁয়াজ বাটা দিয়েছি আমি 2 টেবিল চামচ। আর 1 টেবিল চামচ দিয়েছি আমি লবণ। আর আমি আরেকটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আমার কাছে মনে হলো পেঁয়াজ বাটাটা একটু কম হয়েছে, এই জন্য একটু পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আমি এখন একটু হালকা ভেজে নিয়েছি 2-3 মিনিট। তারপর আমি এখানে দিয়েছি একটু গোটা জিরা, এলাচ, লং, দারচিনি আর তেজপাতা। এলাচ লংটা আমি দিয়েছিলাম 4-5টা করে। আর 1 চা চামচ করে আমি এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া। আর 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা। অ্যাকচুয়ালি আদা বাটাটা পেঁয়াজ রসুনের সাথেই দিতে হতো, বাট তখন আমার আদাটা একদম প্রিপেয়ার ছিল না, এজন্য একটু পরেই দিলাম। এখন আমি সবগুলো মশলা একসাথে আমি একটু কষে নিয়েছি, তারপর আমি চিকেনগুলো দিলাম। মশলা আমি সবসময় একটু কষে নিই, তাহলে একটা মশলার সুন্দর ফ্লেভার আসে, তখন আমি এই চিকেনগুলো দেই। চিকেনটাকে আমি জাস্ট খুব একটা সেদ্ধ করব না, এটা একটু ভালো করে কষায় নেব। কষায় নেওয়ার পরে আমি চিকেনটা পরে দিব। আমার কাছে হলুদটা কম মনে হয়েছিল তাই একটু দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে রাঁধুনির যে মেজবানি মাংসের মশলা আছে সেটা দিলাম। আর এইভাবে আমি এটা রেখে দিই ক্লিপ দিয়ে, এটা তাহলে ভিতরে বাতাস ঢুকে না, বারবার ইউজ করতে সুবিধা হয়। মেজবানি মাংসের মশলাটাতে অনেক সুন্দর ফ্লেভার থাকে, যার জন্য আমি এটা ইউজ করি অনেক খাবারে, আমার খুবই ভালো লাগে। আর খিচুড়িতে একটু এক্সট্রা ফ্লেভার থাকলে এটা অনেক মজা লাগে, যার জন্য আপনারা এই খিচুড়িটাতে যদি এই মেজবানি মাংসের এই মশলাটা ইউজ করেন দেখবেন যে খুব সুন্দর টেস্ট আসবে। আমি এখন চিকেনটাকে আমি খুব ভালো মতো কষায় নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি যেহেতু চিকেনটা খিচুড়ির সাথে আমি দিব পরে, যার জন্য আমি এখন খুব একটা সেদ্ধ করব না, আমার কষানো হয়ে গেলে চিকেনগুলো আমি উঠাই রাখবো। সো আমি এখন আমার চিকেনটা হয়ে যাওয়ার কারণে আমি উঠাই রেখে দিচ্ছি। চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এটা তুলে রেখে দিলাম। আর এই সেম মশলায় আমি আমার চালগুলোকে একটু কষাই নেব। আমার চাল ডাল সব কিছু একসাথে ধুয়ে রেখেছিলাম। আমি আসলে এই সময় পোলাই চালটা দিতে ভুলে গিয়েছিলাম, যার জন্য আমি পরে আবার পোলাই চালটা ধুয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরোটা এটা পোলাইয়ের চাল দিয়ে করতে পারেন, বাট পোলাইয়ের চালের সাথে ভাতের চাল মিক্সড করলে ভালো লাগে। আমি এখন এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, তবে আমার লবণটা আরও লেগেছিল, পরে আমি আবার লবণ দিয়েছিলাম টেস্ট করে। প্রথম দিকে একটু লবণটা কম করে দিলে পরে আবার অ্যাডজাস্ট করা যায়, তা না হলে অনেক সময় বেশি হয়ে যেতে পারে। সো আমি এখন সবগুলো চাল একসাথে আমি একটু ভালো মতো কষাই নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম আবার আমার মেজবানি মাংসের মশলাটা 1 টেবিল চামচ। এই মাংসের মশলাটা অনেক মজা লাগে, ফ্লেভারটা খুবই সুন্দর আসে। সো আমি এখন দিয়ে দিলাম এখানে টমেটো। আর আমার যে এর আগে আমি এই আচারটা বানানো দেখিয়েছি খিচুড়ির জন্য, যে আচারটা, সে আচারটা তেল সহ কিছুটা দিয়ে দিলাম। আর এটা খুব বেশি দিব না, বিকজ আচারটা আমার অনেক টক ছিল, আমি এতটা টক করব না, এই জন্য আমি 1 টেবিল চামচের একটু বেশি দিয়েছি। আর আমি যে চাল নিয়েছি তার ডাবলের 1 কাপ বেশি আমি এই খিচুড়িতে পানিতে দেই, তাহলে আপনার খিচুড়িটা একটু সফট হয়। আমি একটা গোটা রসুন, আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম।
কাঁচামরিচটা আপনারা চাইলে কাঁচামরিচ বা শুকনা মরিচ যদি ঝাল খেতে চান খিচুড়িটা, তাহলে 1 টেবিল চামচ আরও মরিচ গুঁড়া দিতে পারেন। আমি চিকেনটা দিয়ে দিলাম। আমার খিচুড়িটা যখন হাফ ডান হয়ে আসছে তখন চিকেনটা দিয়েছি। একদম লাস্টে দিলে হবে কি আপনার চিকেনের টেস্টটা ভিতরে খিচুড়ির ভিতরে ঢুকবে না, যার জন্য যখন একটু পানি পানি হয়ে আসবে, তবে পানিটা বেশিরভাগ মরে যাবে, তখন আমি চিকেনটা দিয়ে দিব। আমার খিচুড়িটা এখন মোটামুটি হয়ে আসছে। আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। আপনারা চাইলে এটাতে যদি আচারি না খিচুড়ি বানান তাহলে ঘি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে যদি 2 টেবিল চামচ ঘি দিতে পারেন তাহলে টেস্টটা খুবই ভালো আসে, তবে লাস্টে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা স্ট্রং থাকে। আমি একটু আচারের তেলটা দিয়ে দিলাম। লাস্টে আচারের তেলটাতে একটা সুন্দর ফ্লেভার দিবে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যদি খিচুড়ি ঝরঝরা চান তাহলে ডাবল পরিমাণ পানি দিবেন আর চুলাটা খুব আস্তে করে দিয়ে দিবেন, তাহলে দেখবেন ঝরঝরা হবে আর সেই সেম পানিতেই আপনার খিচুড়িটা হয়ে যাবে। আর যদি একটু সফট চান তাহলে 1 কাপ বা 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে পারেন বেশি। তো আমার তৈরি হয়ে গেল চিকেন আচারি খিচুড়ি। এটা খুবই মজা হয়েছে। আমি প্লেটটাকে 2 ভাবে সাজিয়েছিলাম। আমি গরুর ভুঁড়ি রান্না করেছিলাম, সেটা একবার দিয়েছিলাম, আর এই বেগুন ভাজাটা আমি বেসন দিয়ে চুবিয়ে বেগুনটা মোটা করে কেটে আমি বেগুন ভাজাটা করি। এই বেগুন ভাজাটা আমার খিচুড়ির সাথে বেশ লাগে। সো আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।